আমি সেদিন একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে সংসদের দিকে তাকালে মনে হবে এই সংসদটা ঠিক বাংলাদেশে কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে কোথাও যেন বাংলাদেশের সংসদ না, এটা বোধহয় পাকিস্তান, তুরস্ক বা আফগানিস্তানের সংসদ, যেখানে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশ ধরনের, কিন্তু কিছু কিছু মানুষ তারা আফগান বা পাকিস্তান বা তুরস্ক টাইপের। এবং আরো মনে হয় যে এটা যদি বাংলাদেশের সংসদ হয়েও থাকে তাহলে এই সংসদে 1971 সালের যে 55-56 বছরের ইতিহাস, এই ইতিহাস এতদিন পড়ানো শেখানো যা হয়েছে সব মিথ্যা, সব বানোয়াট। মানে প্রতিদিন নতুন নতুন ইতিহাস আবিষ্কার হয় এই সংসদে। এবং সফেদ দাড়ির লোকজন পায়জামা পাঞ্জাবি পরা, ধর্মীয় লেবাস বলতে আমাদের যা বোঝায়, তারা চোখ বন্ধ করে অবলীলায় মিথ্যা বয়ান দিয়ে যান। কখনো কখনো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কখনো কখনো মুক্তিযুদ্ধ, কখনো কখনো আমি পাপ করে এসেছি, যে বলে আমি যা যা পেছন ফিরলে তাকালে দেখি যে আমার এই পাপ আছে, আমি অবলীলায় আমার সেই পাপ ঢেকে আমি নিজেকে একেবারে সুফি, দরবেশ, ফেরেশতা ভাবা মানে উপস্থাপন করার চেষ্টা করতে থাকি। এই জাতীয় সংসদে আজকে 55-56 বছর ধরে যে কথা কোনোদিন শোনা যায়নি, গোলাম আজমও তার জীবনে যে কথা বলেনি, সেই কথাই আবার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, যিনি ইলেকশনের আগে বিতর্কিত হয়ে উঠেছিলেন, তিনি বলেছেন। গত 28 এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে নির্বাচিত চট্টগ্রাম 15 আসনের এমপি শাহজাহান চৌধুরী বলেন, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন, তখনকার জামাতে ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য আন্দোলন করেছিল। শুধু আন্দোলন নয়, আমাদের সাবেক আমির আন্দোলনের নেতা, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের জন্য 1948, 72 ও 76 সালে বক্তব্য দিয়েছেন। মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল, সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম। সেই জোটের একটি সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ছিল আব্দুস সামাদ আজাদ। শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়েছিল তৎকালীন পাকিস্তান আমলের জামাতে ইসলামী। তাই জামাতের ইতিহাস হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস, জামাতে ইসলামীর ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। জামাতে ইসলামীকে আপনারা বারবার অনেক তকমা দিয়েছিলেন, কোন তকমাই জনগণ বিশ্বাস করেনি। এই ডাহা মিথ্যা কথাটার প্রতিবাদ জানিয়েছেন এই বাংলাদেশেরই কিছু মানুষ। তারা বলছেন যে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামাতে ইসলামী আন্দোলন করেছিল বলে সংসদে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম 15 আসনের দলীয় এমপি শাহজাহান চৌধুরী। এতে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার দাবি, শেখ মুজিবের মুক্তির জন্য ডেমোক্রেটিক অ্যাকশন কমিটিতে তৎকালীন জামাতের প্রতিনিধিত্ব ছিল। সেই কমিটির সেক্রেটারি ছিলেন গোলাম আজম এবং তখনকার জোটের আরেকটি সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন প্রয়াত আব্দুস সামাদ আজাদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 23তম দিনে রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবে শাহজাহান চৌধুরী বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হচ্ছে। অনেকে বিষয়টিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য জামাত আন্দোলন করেছিল? যদি করেই থাকে তাহলে এতদিন গোপন রাখা হয়েছে কেন? এমন প্রশ্ন উঠেছে। তবে এই বক্তব্যকে এক ধরনের মিথ্যাচার বলে মন্তব্য করেছেন কয়েকজন প্রবীণ রাজনীতিবিদ এবং বিশ্লেষক। তারা মনে করেন মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকাকে, মানে জামাতের বিতর্কিত ভূমিকাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হঠাৎ এমন দাবি সামনে নিয়ে আসা হয়েছে। জানতে চাইলে ডাকসুর সাবেক ভিপি ও প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম তিনি বলছেন, এ ধরনের দাবি সম্পূর্ণ উদ্ভট। কারণ 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদের এই আন্দোলনের মূল দাবি ছিল আইয়ুব খানের পদত্যাগ। এর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবি ছিল, যে মামলার আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান সহ অনেকে। তবে একক কোনো দাবি নিয়ে আন্দোলন হয়নি। সেই আন্দোলনে অধ্যাপক মুজাফফর আহমেদ সহ অনেকে ছিলেন, কিন্তু গোলাম আজমের নাম ছিল কিনা আমার জানা নেই। তিনি এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেন। দেখেন, 1969 সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য জামাত আন্দোলন করেছে বা আর্থিক যোগান দিয়েছে, শাহজাহান চৌধুরী এমন দাবির বিষয়ে ইতিহাসে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তৎকালীন ডেমোক্রেটিক অ্যাকশন কমিটিতে 8টি দলের প্রতিনিধির মধ্যে তৎকালীন পাকিস্তান জামাতের ভারপ্রাপ্ত আমির মিয়া মোহাম্মদ তোফায়েলের নাম দেখা গেছে। তবে শাহজাহান চৌধুরীর মন্তব্য অনুযায়ী গোলাম আজমের নাম পাওয়া যায়নি।
আবার সেই কমিটি শুধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য আন্দোলন করেছে এমনটি মানতে চাননি প্রবীণ রাজনীতিবিদরা। তাদের দাবি এটি ছিল আইয়ুব খানের পতনের 11 দফার দাবির আন্দোলন, যার একটি অংশকে আগরতলা ষড়যন্ত্র মামলা আসামিদের নামও ছিল। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলছেন, জামাত শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে আন্দোলন করেছে তা আমি প্রথম শুনলাম। তবে তার এই বক্তব্য একেবারে চ্যালেঞ্জও করছি না। বিষয়টি এতদিন পর কেন সামনে আনা হলো তাও প্রশ্নবোধক। আমি মনে করি 71-এর অপরাধ থাকতে তারা এই সময় নতুন নতুন আরো অনেক দাবি নিয়ে আসবে সামনে। তবে তারা যতই চেষ্টা করুক দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। একটাই তো বড় যুক্তি দর্শক, সেটা হলো যে বঙ্গবন্ধুর মুক্তির জন্য জামাত আন্দোলন করেছে, জামাত সবচেয়ে বেশি টাকা দিয়েছে। এই 56-57 বছরে কোনোদিন তো এই আওয়াজ শোনা যায়নি। 69 সাল কবে গেছে, আগরতলা ষড়যন্ত্র মামলা কবে ইতিহাস হয়ে গেছে। জামাতের মুখ থেকে তো এতদিন এই বক্তৃতা কেউ দেয়নি, গোলাম আজমও কোথাও দিয়েছে এরকম শোনা যায়নি। এটাও সবচেয়ে বড় যুক্তি যে এতদিন পরে মিথ্যা না হলে এই আবিষ্কার তো সামনে আসতো না। আর দ্বিতীয়ত হলো ইতিহাসে কত আলাপ আলোচনা হয়েছে। 71 পরবর্তী অনেকেই স্বাধিকার আন্দোলন স্বাধীনতা আন্দোলনের পক্ষে ছিলেন। 71 সালে বঙ্গবন্ধুর বিরোধিতা করে অনেকে মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু তারা তো কেউ এই যারা করেনি তারাও ইতিহাসের পার্ট হয়েছে, এগুলো জানা, এগুলো সব স্বীকৃত। কিন্তু হঠাৎ করেই তো কোনো কিছু আবিষ্কার হয়নি। আজকের সংসদে এসে জামাতে ইসলামী তাদের নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের ইভেন মুক্তিযোদ্ধা কিছু পথভ্রষ্ট মুক্তিযোদ্ধাকে তারা তাদের দলে নিতে পেরেছে, তাদের দলে যোগ দেওয়াতে পেরেছে। মানে বলাই তো হয় একটা কথা যে রাজাকার জীবনেই রাজাকার আর মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা না। একটা মুক্তিযোদ্ধা যখন বিশ্বাসঘাতক হয়, দেশপ্রেম বিসর্জন দিয়ে তার ব্যক্তির স্বার্থে জামাতে যোগ দেয়, তখন তার কিছু করার থাকে না। তো এরকম কিছু মুক্তিযোদ্ধাকে, পথভ্রষ্ট মুক্তিযোদ্ধাকে তারা তাদের ব্যানারে নিতে পেরেছে, তাদের জায়গায়। যে অ্যাডভোকেট ফজলুর রহমান কথা বলেছেন সংসদে, জামাতকে ধুয়ে দিয়েছেন। এইটারও দেখবেন জামাতপন্থী 70 মুক্তিযোদ্ধা তারা প্রতিবাদ করেছে। এই মুক্তিযোদ্ধারা সমাজে ম্যাক্সিমামই এখন ধিকৃত। সমাজে ম্যাক্সিমামই সবাই বলে যে তারা পচনশীল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক। বাংলাদেশে এখন তাদেরকে নব্য রাজাকার বলা হয়। তো এই লোকগুলাকে তারা এখন সবাইকে সামনে আনছে, নতুন নতুন মুক্তিযুদ্ধের পক্ষের বয়ানকে সামনে আনছে, কিন্তু মাপ চাইতে না রাজি না। এই যে বিএনপি নেতারা এখনো বলছে যে জামাত 71-এর জন্য যদি ক্ষমা চায় তাহলে বিবেচনা করে দেখা হবে, কিন্তু জামাত ক্ষমা চাওয়ার পথে হাঁটবে না। তারা নিজেরাও জানে যে এই দেশে যদি চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে থাকে তাহলে কোনোদিনই তারা হালে পানি পাবে না। ফলে নিজেদেরকে কিছু মুক্তিযুদ্ধ প্রেমী, জামাত মুক্তিযুদ্ধ বিরোধী না, জামাতের মধ্যে রাজাকার নাই, এইসব কথাবার্তা ছেড়ে দিয়ে এই যে বঙ্গবন্ধুর পক্ষে কাজ করেছে, এটা একটা সিম্পেথি আদায়ের চেষ্টা যে জামাত বঙ্গবন্ধুর মুক্তির জন্য কাজ করেছিল। এর বাইরে আর বিশেষ কিছু কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।